নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা চৌধুরী। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আর কি বলবো, এই যে দেখুন প্রত্যেক দিন যেমন কর্ম তেমন কাজ, কর্তার ইচ্ছাই কর্ম। আর দেখো চলে এসেছি রান্নাঘরে, যাচ্ছি বগলতলায় মেয়ের খাতা পেন্সিল বক্স, আর এক হাতে তারই হাতে হচ্ছে বালতির মধ্যে যত খালি জলের বোতল ছিল সব। প্রত্যেক দিনই এইভাবে নামা হয়। এই দেখুন মেয়ের যত বই খাতা, ও রান্নাঘরে বসে লিখবে আর ওর হাতে শুধু ব্রাশটা দিয়েছি। এদিকে সোমবার সমস্ত গ্যাস ট্যাস মুছে বটি টটি ধুয়ে থুয়ে গেছি, কেননা নিরামিষ। আর আগের দিন মাছ টাছ খাওয়া হয়েছিল। আর এই যে নিমকির কৌটোটাও ধোবো বলে বের করে রেখেছি, আর ধুতে সময় পাইনি। আর এদিকে মেয়ে ব্রাশ নিয়ে চলে এসছে রান্নাঘরে, প্রত্যেক দিনই এমন করে আসে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল প্রেশারে সিটি হচ্ছে, আর এদিকে একটা তরকারি বসিয়েছি। এভাবেই প্রত্যেক দিন চলে, যেহেতু সকালবেলা বাচ্চারা খাবে। আর আমাদের বাড়িতে না টাইম করেই খাওয়া দাওয়া হয়, বিশেষ করে শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেলে আমাদেরও সবার শুরু হয়ে যায়। এদিকে আমি পটল ভাজা বসিয়েছি, পটল ভাজাটা নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সোমবারের ভিডিও, এডিট করার জন্য আপলোড দিতে পারিনি। গত সপ্তাহের ভিডিও সব করা ছিল, কিন্তু এত এদিক ওইদিকে ছোটাছুটি করছি বলে এডিট করতে আর পারছি না। তাই পটল ভাজা আমার মতো তোমাদের কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে বড় বড় পটলগুলো দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। বাধ্য হয়ে সেগুলোকে আগে বাজার থেকে পটল আনলেই আলাদা করে রাখি বড় বড় পটলগুলোকে ভাজা খাবো বলে। আর এদিকে রান্নাঘরের হাত মোছার ন্যাকাটাও নিয়ে আসছি, যেহেতু সোমবার সমস্ত ধোয়া পাকলা করে তারপরে স্নান টান করে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি রোজগার মতো। কেননা তারপরে মেয়ের স্কুল আছে, সবথেকে বড় কথা ওদের টিফিন হবে, টিফিনের তরকারি হবে। যেহেতু সোমবার অন্য কিছু বাইরের টিফিন ওরা অন্যদিন দিই খায়, কিন্তু সোমবারে আমি কখনোই চেষ্টা করি বাইরের টিফিন যাতে ওরা না খায়, ঘরের টিফিন খায়। তার জন্য রুটি আর সাদা আলুর তরকারি করে দেবো। যদি পটল ভাজা হয়ে গেছে, ডালও সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দেবো। চাল কুমড়ো দিয়ে ডাল হবে সেটাই। আর নিরামিষ দিনের ডালের ফোড়ন তোমরা কী দাও বলো তো, কমেন্ট করে জানিও তো। আমি তো পাঁচ ফোড়ন দিই, তার সঙ্গে মুগ ডাল মটর ডাল হলে আদা জিরে আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এগুলোই দিই। দেখো এত সকালে স্নান করি, মেঘলা মেঘলা ওয়েদার, তবুও কিন্তু গরম যায় না, ভীষণ গরম। এদিকে মেয়েকে বাসি জামা কাপড় ছাড়িয়ে দিলাম, মেয়ে ব্রাশ করে নিল, এখন খাবে কমপ্ল্যান। ও কমপ্ল্যানটা গুলিয়ে গরম জল করেছি, একটু ঠান্ডাটা হলেই কমপ্ল্যান ঢেলে দেবো। এদিকে ডালটাও সোমবার দিয়ে অন্য বাটিতে ঢেলে নিলাম, পরের তরকারি বসাবো বলে রেডি হচ্ছি। এভাবেই আমার চলে, কেননা হাত থামিয়ে রাখলে চলবে না। ওইদিকে মেয়ে লিখতে বসে গেছে, প্রত্যেক দিনই মেয়েকে রান্নাঘরে নিয়ে আসি, নাহলে ও যেহেতু সকাল সকাল উঠে যায়, না তুলে দিলেও হবে না, স্কুল আছে, সেই জন্য অনেক সকাল সকাল ওকে তুলে দিই। তাই সকালটা কি দুষ্টুমি করবে, সেই জন্য ওকে রান্নাঘরেই নিয়ে আসি। আর বাজারে একঘেয়ে সবজি খেতে ভালো লাগে না, কিছু করার নেই, এগুলোই খেতে হবে। আর এদিকে তরকারিও আমার কাটতে হবে, কিছুটা কাটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। হ্যাঁ, একবারে তো কেটে নিয়ে বসতে পারি না, তাহলে অনেকটা সময় লাগবে। যেহেতু আমাকে টাইমের মধ্যেই কাজগুলো শেষ করতে হবে, সেই কারণে একটা করে কেটে আরেকটা করে বসাই। যেমন কড়াই গরম হতে হতে পটলটা কেটে নিলাম, পটলটা ধুয়ে হলুদ মাখিয়ে রেখে তেল গরম হতে হতে তারপর ওটা কিছুটা তেল হলুদ আর নুনটা মাখিয়ে রাখলাম, সমস্ত জিনিসে মিশে গেল, তারপরে হচ্ছে দিয়ে দিলাম। এভাবেই আমি করি। আর এদিকে আরও একটা তরকারি রান্না করব, সব পরপর মশলাগুলোকে ঠিক করছি। আর আদা আমি সারা সপ্তাহের আদা আর কি মিক্সারে পেস্ট করেই রাখি, কেননা প্রত্যেক দিন অল্প অল্প করে করা যায় না, আর লাগে তো পরিমাণে অল্প, সেখানে তো অল্প করা যায় না, সেই কারণেই বেশি বেশি করে রাখি, সারা সপ্তাহ হয়ে যায়। যদি লাগে পরে একটু শিলনোড়ায় বেটে নিই, কেননা বাটাবাটি করার অনেক সমস্যা হয়, কেননা দুটো সিজার, পেটে খুব চাপ লাগে সেই কারণে। আর এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারিটা কষাতে দিয়েছি, পটল ভাজা হতে হতে ওটা কেটে নিয়েছিলাম। সেইভাবে আর এদিকে দিদি পুঁই শাক দিয়ে গেছে, আমাকে জিজ্ঞাসা করছে আর কি লাগবে। দিদির ছাদের মধ্যে অনেক হয়েছে, আর আমার খুব লোভ লাগে পুঁই শাক, লাউয়ের ডগা আর হচ্ছে কুমড়োর
ডাটা দেখলেই এত লোভ লাগে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই বাজারে গেলে যদি পছন্দসই ওঠে তাহলে নিয়ে আসি, পছন্দ না হলে তো আনা যায় না। আর দিদির বাড়ির ওইগুলো দেখে আমার এত লোভ লেগেছে, তার জন্য বাজারে থেকে কুমড়ো নিয়ে এসেছি, তাহলে যাতে হয়ে যায়। রবিবার দিন বাজারে গেছিলাম, তো কুমড়োটা পছন্দ হলো, নিয়ে চলে আসলাম। অল্প করেই করবো, কেননা বাড়িতে সবাই খায় না, আমি সবথেকে বেশি পছন্দ করি, সেই কারণে। আর এদিকে কেটে নিচ্ছি। আর পুঁই শাকটা এত কচি ছিল কি বলবো তোমাদের। হ্যাঁ, তার জন্য বেশি পরিষ্কার করতে হয়নি, সরাসরি কেটেই দেওয়া হয়ে গেছে। পরিষ্কার মানে বৃষ্টি হয়েছিল, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর জন্য ছাদের মধ্যে এগুলো এমনিতেই পরিষ্কার। মাঠেরগুলো তো মাঠে হয়, একটু বালি বালি কম বেশি থাকে, কিন্তু সরাসরি গাছ থেকে কেটে আনলে থাকে না। আর আমার খুব নেশা পুঁই শাকের প্রতি, কেন যে এত ভালোবাসি আমি নিজেই জানি না, এই রকম। তাই পুঁই শাকটা কেটে নিচ্ছি, সমস্ত সবজি তো কষছে আর কি। তোমরা পুঁই শাকের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে। এবার পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে দেবো, কেননা ওগুলো তো সবজিগুলো সিদ্ধ হতে দেরি লাগবে, সেই কারণে। আর এদিকে আলু সোয়াবিনের কষাও হয়ে গেছে। আর এদিকে মশলার কৌটোতে অনেক দিন ধরেই ভাবছি ঢালবো, পাঁচফোড়নটা বাড়ন্ত, তাই পাঁচফোড়নটা ঢেলে নিলাম। ছিল না, আর বর্ষাকালে না বেশি ঢালি না, কেন বলুন তো, তাহলে না ওই যে সাদা সাদা সাতকুড়ো টাইপের পড়ে যায়। এদিকে বাবার জন্য রুটি হচ্ছে, মেয়েও বললো রুটি খাবে, ওর জন্যও রুটি হচ্ছে। হ্যাঁ, ওরা দাদু নাতি রুটি খাবে আর আমি ভাত খাবো, ছেলেও ভাত খাবে। এদিকে সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা তো দিয়েছি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে জিরে, হলুদ, পাঁচফোড়ন দিয়েছিলাম, আর নুন দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে পুঁই শাকটাও দিয়ে রাখলাম, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার পুঁই শাকটা দিয়ে যে হয়ে আসবে, নুন মিষ্টি দেখে নিয়ে নামিয়ে নেব। পুঁই শাকে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়, না হলে কিন্তু খাওয়া যায় না বন্ধুরা। তোমরা যারা, অনেকে আবার খুব মিষ্টি খায়, আমরা যেহেতু বাঙাল, আমরা মিষ্টিটা কম খাই, কিন্তু বেসিক্যালি পুঁই শাক, কচুর শাক এগুলোতে মিষ্টি না দিলে দাঁতেই কাটা যায় না। যেগুলোতে যা খাটবে সেগুলোতেই সেইভাবেই দিই, কিন্তু আমার এদেশীয়রা সমস্ত তরকারিতে অনেক মিষ্টি দেয়। কেননা আমাদের সিঙ্গুরে এক কাকির বাড়িতে বেড়াতে গেছিলাম, ওরা চিংড়ি পটল করেছিল, এত পরিমাণে মিষ্টি দিয়েছিল খেতেই পারিনি। তার জন্য বলি, ওরাদের তরকারিতে এত মিষ্টি দেয়, খাওয়া যায় না। আমি শুধু নুন নিয়ে যাচ্ছি, বলছে কী রে এত নুন ঢালছিস কেন, আচ্ছা এত মিষ্টি হয়েছে খেতে পারছি না। যাই হোক, যেটা আমরা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত না, কী করে খাবো। কিন্তু পুঁই শাক বলুন, কচুর শাক, পালং শাক, এগুলোতে মিষ্টি না দিলে দাঁতে কাটা যায় না। হ্যাঁ, জিনিস বুঝে মিষ্টি দিই, কিন্তু ওরা তো ওভাবেই অভ্যস্ত। ওরা কিন্তু আবার আমাদের তরকারি খেতে পারে না, কেননা বলুন তো, আমরা যে মিষ্টি দিই না, ওরা সব কিছুতেই মিষ্টি দেয়। আমার শ্বশুরবাড়িতেই তাই ছিল, যে দিদিটা রান্না করতো সব কিছুতে মিষ্টি দিত, আমি তো খেতেই পারতাম না। বললাম না, প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো, অনেক কিছুই খেতে পারতাম না, শুধু না খেলে না হয় সেইভাবেই খেতাম। অনেক মোটা ছিলাম, বিয়ের পরে রোগাও হয়ে গেছিলাম ওরকম আধপেটা খেতে খেতে, কেননা খেতে পারতাম না। যবে থেকে আমি রান্না করি তবে থেকে তার তরকারিতে মিষ্টি দেওয়া হয় না, পরিমাণে অল্প দেওয়া হয়, কিন্তু এত পরিমাণে না। যাই হোক, নতুন পরিবেশে আসলে নতুন নতুন অনেক কিছুই জানা যায়, অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই শেখা যায়। শেখারও শেষ নেই, জানারও শেষ নেই। হ্যাঁ, আমি এক পরিবেশের ছোট থেকে বড় হয়েছি, পরে বিয়ের পরে আরেক পরিবেশে এসেছি, সেখানে তো সব কিছু একটু নতুন নতুন হবে। তবে হ্যাঁ, থাকতে থাকতে সব কিছুই নিজের বশে চলে আসে। যেই সংসারে মেয়েরা যাক না কেন, কোনো কিছুই বাবার বাড়ির মতন ধরে রাখা যায় না। কেননা আমাকে তো শ্বশুরবাড়িতে বেশিরভাগ সময় কাটাতে হবে, সেই কারণে শ্বশুরবাড়ির আদলেই তৈরি হয়ে যেতে হয়, আমি যেমন হয়েছি। হ্যাঁ, এইদিকে পুঁই শাকটা দেখুন কী সুন্দর কালার হয়েছে, কি ভালো লাগছে। সমস্ত সবজি, মানে গাজর ছিল, তারপরে কুমড়ো, আলু, পটল, ঝিঙে, বিনস, বরবটি, সমস্ত কিছু অল্প অল্প দিয়ে করেছি। যেহেতু আমি খেতে ভালোবাসি, অল্প করেই করলাম, আর তো সবাই খাবে না। মেয়েকে হয়তো এখান থেকে সবজি তুলে দেব, ও খাবে, কিন্তু বাদবাকি ডাঁটা তো খেতে শেখেনি। কিন্তু পুঁই শাকটায় একটু পাতা হলে বেশ হতো, কিন্তু পাতা ছিল না, অল্পই ছিল, কচি তো সদ্য বেরোচ্ছে। আর এদিকে বাজার থেকে অনেক ফল এনেছে, ফলগুলোকেও গুছিয়ে রাখতে হবে ফ্রিজে, তাই প্লাস্টিকটিকে ঢেলে ঝাঁকাটায় রাখলাম, তারপরে ফ্রিজে ঢোকাবো। আর এদিকে সবজি যা যা আনা হয়েছিল কিছুতেই বক্সে ঢোকানোর সময় পাইনি, তাই সবজিগুলোও গুছিয়ে নিলাম। গৃহস্থ সংসারে বাড়ির বউদের
রান্নাঘরে আসলে মাথায় হাত, কী দিয়ে কী রান্না হবে, কে কী খাবে, এগুলো চিন্তা করতে করতে অর্ধেক সময় কেটে যায়, যেহেতু নিরামিষের দিন সেই জন্য। আর এদিকে বাজার থেকে অনেক সবজি এনেছিলাম, পটল, ঝিঙে, বরবটি, তারপরে উচ্ছে, চিচিঙ্গা, পেঁপে, যা যা লাগে সংসারে সমস্ত, না হলে হবে না। এই সবজিগুলো খুব বুঝে খেতে হবে, কেননা সবজির বাজারে আগুন। সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে একমাত্র বাড়ির বউরাই পারে রাখতে। আর যারা সংসারী তারা সবাই সংসারী না হলেও বিয়ের পরে প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসারে বোঝা ঘাড়ে চলে আসলে সংসারী হয়ে যায়। বিয়ের পরে তোমরা যেমনই থাকো, কিন্তু সংসারকে ভালোবেসে সংসারে থাকতে থাকতে সংসারের প্রতিটা কাজকেই আপন করে নিতে হয়, হয়েই যায়, একা একা হয় না। কিন্তু সংসারকে থাকতে থাকতে সংসারের প্রতিটা জিনিসই যেন আপন, সে রান্নাঘর বলো, ঠাকুর ঘর বলো, শোয়ার ঘর বলো, আর প্রতিটা জিনিসই বলো। কি ঠিক বলেছি কি না বন্ধুরা, কমেন্ট করে জানিও। প্রত্যেকটা মানুষই কিন্তু সংসারকে ভালোবেসে সংসারের প্রতিটা জিনিসকেই আপন করে নেয়, যেমন পরিবারের সবাইকে আপন করে নেয় তেমন প্রতিটা জিনিসকেও আপন করে নেয়। এদিকে খাওয়া দাওয়া করে বিশ্রাম টিশ্রাম করে যা যা কাজ ছিল সেরে সন্ধ্যের খাওয়া দাওয়া, গেছিলাম একটা দরকারি জায়গায়, তারপরে এসে দিদি কাঁঠাল এনেছিল, দিদির বোন, সে কাঁঠালটা এত ভালো আর লোভ সামলাতে পারলাম না, তখন সন্ধেবেলায় কাঁঠাল মুড়ি খাচ্ছি আমি, আর মেয়ে ওইদিকে বসে দুধ বিস্কুট খাচ্ছে। এটা খেলে জানি না রাতে খাওয়া লাগবে কি না, বেশি কোয়া নিইনি, 4 থেকে 5টা কোয়া নিয়েছি, অত্যাধিক মিষ্টি তো, আমি আবার মিষ্টি বেশি খেতে পারি না বন্ধুরা, তাই কাঁঠাল মুড়ি সন্ধেবেলায় খাচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশ, প্লিজ তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই যে আমি সন্ধেবেলা টিফিন করছি কাঁঠাল মুড়ি, জানি না আজকে ভাত খেতে পারবো কি না রাতে, এটাই খেলেই হয়ে যাবে। আর কাঁঠাল মুড়ি অনেকটাই নিয়েছি যাতে পেটটাও ভরে যায় আর আমাকে রাতে কিছু না খেতে হয়। আর আজকে খাওয়াটা এরকম অনেক দিন ধরেই ভাবছি কাঁঠাল মুড়ি খাবো, কিছুতেই আর সময় করে পাচ্ছিলাম না, আজ খাই কাল খাই করে আর হচ্ছিল না। কাঁঠাল কিন্তু ঘরে ছিলই, কিন্তু নিজেই খেতে পারছিলাম না সময়ের জন্য। মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে, মেয়ে বসে বসে লিখছে, ছেলে মেয়ে এগুলো কেউই দাঁতে কাটে না, খাওয়ার মধ্যে আমি, হাজব্যান্ড আর আমাদের বাড়ি যে দিদি থাকে, দিদি তো ভীষণ পছন্দ করে কাঁঠাল, তাই উনিই বললো দেখো খেয়ে, খুব ভালো, খুব মিষ্টি। সত্যি কি বলবো, এত মিষ্টি ছিল কাঁঠালটা। আর পুরো আমার ওই কাঁঠাল মুড়ি খেয়ে পেট পুরো ভরে গেল, রাতে আমাকে আর কিচ্ছুই খেতে হবে না। আজকের ভিডিওটা তাহলে আজকের মতো এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে অনুপ্রেরণা জাগাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। বাই বাই।